যান দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন এক বীমা কোম্পানির এজেন্ট। নাম জয়দীপ দাস, বয়স ২৬ বছর। মর্মান্তিক এই ঘটনা রাজধানীর মরা চৌমুহনীতে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বীমা কোম্পানির এজেন্ট সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এক অজ্ঞাত পরিচয় গাড়ি এসে পেছনের দিক থেকে তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আশপাশ এলাকার লোকজন এসে সেখানে জড়ো হয়ে দুর্ঘটনাগ্রস্ত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা তো খুঁজে পাই না, আমরা মাঠে খেলতাম, গেছিলাম পরে দিয়ে সেটা সেটা দিয়ে পড়ে রয়েছে আর কি। কোন জায়গাতে পাইছেন আপনারা? এটা মনে হচ্ছে উনি রাজধানী হোটেলটা পাশে। আচ্ছা, কিভাবে দুর্ঘটনাটা হয়েছে? আপনারা তো নিজের উদ্যোগে নিয়ে আইছে, এখানে আনার পর ডাক্তারবাবুরা কি কইছে? ডাক্তারবাবুরা কইছে যে আইটিআইতে ব্রড ডেথ। এখন অব্দি নাম পরিচয় পাওয়া গেছে? নাম তো জানো, জয়দীপ দাস, একটা আইডি প্রুফের ভিতরে। বাড়ির লোকে কি কোনো গাড়ি কি ধাক্কা দিছিল নাকি? গাড়ি তো একটা কি গাড়িটা? মাল গাড়ি টাইপ। চালকরে কি আটক করা হয়েছে? আমরা তো দেখছি, আমরা তো গাড়ির ভিতরে আসলাম। আচ্ছা, ওনার বয়সটা কিরকম হইব? আমি এত তো এক্সাক্ট খুঁজে পাই না। আপনার নামটা কি? আমার নাম কৌশিক। এই বিষয়ে এক অটো চালক বলেন, তিনি যাত্রী নিয়ে কামান চৌমুহনী থেকে মরা চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। রাস্তায় দুর্ঘটনা দেখে দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের অনুরোধে তিনি আহত যুবককে জিবি হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটা আমিও করতে পারি না। ঘটনা হলো আমি আইতেছি, তারা ভিড় জমা দিচ্ছে। তো এই যারা ফায়ার সার্ভিস ফোন করতেছে, আমি ফায়ার সার্ভিসে কোন সময় আপনি আমার গাড়ি উড়ান, আমি আগে বের হই। অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে? ওই জানি না, ওই দাদা দিতে পারে। আচ্ছা, আপনি কি দেখছেন? আমি এখন কেমন চিন্তায় যাচ্ছি, আইডি লোকের দিয়ে এরপর আমি দাঁড়াইছি। তারপর কি আপনার গাড়ি দিয়ে নিয়ে আইছে? হ্যাঁ, আমার গাড়িতে নিয়ে। এখন কি ছেলেটা জীবিত আছে না? আমি কইতে পারি না, ডাক্তার ডাক্তারবাবুরা কি কইছে? আমি অন্য কথা বলছি না, ওই ভাইয়ের কথা। এদিকে যান দুর্ঘটনার পরই পালিয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। অথচ স্থানীয় ব্যবসায়ীরা বেরিয়ে আসলে হয়তো গাড়িটি আটক করা যেত। তবে পুলিশ এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।